আমরা যারা কোডিং নিয়ে কাজ করি বা কাজ করতে চাচ্ছি তারা হয়তো এইটুকু জানে যে আমাদের এখানে যে ক্যাপিটাল লেটারগুলো আছে, ক্যাপিটাল রেসপন্স ওয়ার্ড অর্থাৎ 26টা যে ইংরেজি ওয়ার্ড আছে এগুলো যেমন আমাদের দরকার হয়, তেমনি আমাদের এখানে যে আইকনগুলো থাকে যেমন ফুল স্টপ, কমা, সেমিকোলন, হ্যাশব্যাক, স্ল্যাশ, তো এগুলো কিন্তু ঠিক কতটাই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে আপনার টাইপিং স্পিডের সাথে সাথে কিন্তু আপনাকে এইটার দিকে খেয়াল রাখতে হবে যেন আপনার এদিকে কোনো রকম কোনো ভুল না হয়। অর্থাৎ কোডিংয়ের ক্ষেত্রে যদি আপনি এখানে কমাটাও না দেন তাহলে কিন্তু সেখানে এরর দেখাবে, কোনো রকম আউটপুট কিন্তু আপনি এখান থেকে পাবেন না। আপনি যদি কম্পিউটারে কোডিং প্র্যাকটিস করে থাকেন তাহলে কোনো সমস্যা নেই, যদি আপনি একজন মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে এখানে মূল সমস্যাটা শুরু হয়। কেননা মোবাইল দিয়ে সাধারণত কোডিং শেখা অতটা সম্ভব না। যেমন একটা কিবোর্ডের মধ্যে যদি আপনি কমা খুঁজতে যান, কমা ফুল স্টপ হয়তো আপনি নিচের দিকে পেয়ে যাবেন। অর্থাৎ এছাড়া যদি আপনি আদার্স যে আইকনগুলো আছে যেমন সেমিকোলন, এগুলো খুঁজতে গেলে কারণ আপনাকে ভিতরের দিকে যেতে হয়। তো এখানে মূলত হয় মূল ঝামেলাটা। তো এই সমস্যার সমাধানের জন্য যদি আপনি চান যে আপনি মোবাইল দিয়ে কোডিং প্র্যাকটিস করবেন, কোডিং অ্যাপস না দিয়ে, তো এই ক্ষেত্রে আপনি চাইলে একটা কিবোর্ড নিয়ে নিতে পারবেন। এক্ষেত্রে আপনার একটা টাইপ সি পিন লাগবে, অর্থাৎ আপনার ফোন যে টাইপ সি অর্থাৎ টাইপ বি হোক টাইপ সি হোক, আপনার ফোনের অনুপাতে আপনি একটা টাইপ সি বা টাইপ বি আপনাকে ইউএসবি নিতে হবে এবং সেটা আপনি কিবোর্ডের সাথে কানেক্ট করে দিতে পারবেন এবং এখান থেকে কিন্তু আপনি চাইলে মোবাইলে কোডিং প্র্যাকটিস করতে পারবেন। এক্ষেত্রে হয়তো এটাও হতে পারে যে আপনি যে কোডিং প্র্যাকটিস করেন মোবাইলের ক্ষেত্রে, এখান থেকে আপনার মোবাইলের চেয়ে কিছুটা উন্নত হতে পারে কোডিং প্র্যাকটিস করাটা। তবে কম্পিউটারের মতো যে আইকনগুলো থাকে বা যে ফিচারগুলো থাকে সেগুলো কিন্তু আপনি মোবাইল অ্যাপসে পাবেন না।